বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে নাম ধ্যান প্রসঙ্গ আমরা বিস্তারিত জেনে নেব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে বলা গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি। নাম ধ্যানে কি হয়? ধ্যান সম্পর্কের কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা যে ধ্যান করি তাতে যদি এইভাবে চিন্তা করি, কি করেছি, কি করিনি, কি করতে হবে, ইষ্ট কি বলেছেন করতে, কার কাছে যাব, কিভাবে করব, কোন প্রবৃত্তি দরুন কাজে অসুবিধা হচ্ছে, এইভাবে সবগুলি যদি নিয়ন্ত্রণ করে সুকেন্দ্রিক করে তোলা যায় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা যায়, তবে জব্বর জিনিস হয়। এর ভিতর সবগুলি প্রবৃত্তিও খেলা করতে থাকে এবং ইষ্টানুগ চিন্তার মধ্য দিয়ে একটা সার্থক বিন্যাস হতে থাকে। এই হলো সহজ পন্থা। এই সঙ্গে জপ করতে হয় অর্থ ভাবনার সঙ্গে। এর ভিতর দিয়ে মস্তিষ্ক সাড়াপ্রবণ, গ্রহণক্ষম, তীক্ষ্ণ ও ধারালো হয়ে ওঠে। অভ্যাস ব্যবহারও নিয়ন্ত্রণ হতে থাকে। চরিত্র ঊর্ধ্বগতিমুখী রূপ নেয়। একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, নাম ধ্যানের কি প্রয়োজন আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, আমরা শুধু বাঁচতে চাই না, বিবর্ধনও চাই। তার জন্য এও সব লাগে। বিবর্তন করতে গেলেই সুকেন্দ্রিক হওয়া লাগে এবং যাতে স্থিতধী থাকা যায় তারই চেষ্টা করতে হয়। জপ ধ্যানে ওইগুলির সাহায্য হয়। হাউজার মেন্দা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, প্রেষ্টের ইচ্ছা সক্রিয়ভাবে পূরণ করাই আমাদের প্রধান কাজ, এর জন্যে নাম ধ্যানের কি প্রয়োজন? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান মস্তিষ্ক কোষ ও স্নায়ুকে সাড়াপ্রবণ ও গ্রহণক্ষম করে তোলে। অনেক সুপ্ত কোষকে সক্রিয় করে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক কর্মের ভিতর দিয়ে অর্জিত উপলব্ধিকে আবার সুকেন্দ্রিক ও সুনিয়ন্ত্রিত করতে হয়। তাতে হয় প্রজ্ঞা। তাছাড়া ইষ্টের কাজ করতে গেলে মস্তিষ্ক যত বিকশিত হয় তত তা ভালো করে করা যায়। শরৎদাস শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, চলাফেরায় জপের কথা বলেছেন, তার সঙ্গে তো ধ্যান হয় না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, যতটুকু হয় ততই হয়। যেমন শীষ দিতে দিতে, চিন্তা করতে করতে পথ চলা যায়, চলাফেরায় জপের ফল মন্ত্র সাধন বা ঘুমের সময়ও পাওয়া যায়। সুরেন্দা সেন বললেন, উপুর হয়ে শুয়ে যদি ধ্যান করা যায় তার ফল কি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, উপুর হয়ে শুয়ে ধ্যান করতে হয় না। ওতে হার্ট ও লাংসের উপর চাপ পড়ে, অর্থাৎ হৃৎপিণ্ড ও শ্বাস প্রণালীর উপর চাপ পড়ে, তাতে প্রাণ আইটাই করে। প্রয়োজন মতো চিত হয়ে শুয়ে করলে তেমন হয় না। সুরেন্দা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, খাওয়ার পর গেজিং করলে ধ্যানের পূর্বে ইষ্টের প্রতিকৃতির দিকে বিশেষভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, পেটে ভাত পড়লে পেটের দিকে বেশি রক্ত চলাচল হয়, মাথাটা খানিকটা রক্তশূন্য হয়ে পড়ে। ওই সময় গেজিং না করা ভালো। একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, নাম ধ্যানে জীবনী শক্তি বাড়ে কেমনে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ধ্যান কার মানে প্রিয় চিন্তা করি, সুকেন্দ্রিক হয়। নাম ভিতরের কোষগুলিকে স্পন্দিত করে তোলে, এমনি করে শক্তি বেড়ে যায়। তাছাড়া সুকেন্দ্রিক হলে শক্তির অপচয় হয় না, তাই বাড়তির পথেই চলে। কেশবদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, কর্তব্যই তো বেশি সময় করা দরকার,
সব সময় সাধন ভজন করে লাভ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম করা ও কাজ করা এই সবটাই সাধনার অঙ্গ। কাজটা সাধনার বাইরের ব্যাপার নয়, আর নামটা সব সময় করা লাগে। নাম করতে করতে আমরা টের পাই আমরা নিজেরা কি। আমরাও নাম এবং যা কিছু সবই নাম। নামের প্রতি অনুরাগ নিয়ে নাম করতে করতে ও তাঁর প্রীতিমূলক কর্ম করতে করতে আমাদের একটা উপলব্ধি জাগে। এই উপলব্ধি বা অনুভূতি ছাড়া ধর্ম করার কোনো মানে হয় না। নিবিষ্টভাবে নাম করে আকন্দ গাছ ছুঁয়ে দেখেছি, গাছটা ঝাঁকি দিয়ে ওঠে। একবার বারাদিতে হরিপদর বাড়িতে গিয়েছিলাম। একটা মরার মতো তেলেপোকার দিকে চেয়ে নাম করতে করতে তেলেপোকা বেঁচে উঠে হেঁটে চলে গেল। একবার দেখলাম একটা গোবরে পোকা মরে গেছে এবং তার শরীরের অনেকখানি পিঁপড়েতে খেয়ে ফেলেছে। তার দিকে এক দৃষ্টে চেয়ে নাম করতে করতে নড়ে উঠল। যতক্ষণ নাম করি নড়তে থাকে। তার মানে ওর ভিতরে সেই সমাবেশ ছিল না, যা থাকলে নাম ছেড়ে দিলেও ওর পক্ষে চলা সম্ভব হয়। নামের শক্তি অমোঘ, তোমরা করে দেখতে পারো। ভূপেন রায়দাস শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, নাম ধ্যান করলে কি মানুষ নিয়ন্ত্রিত হতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান করলে প্রবৃত্তিগুলি ভেসে ওঠে। কলে শ্বাস দিতে যেমন তালার জল উপরে উঠে, এও তেমনি। ভিতরে চাপা যা আছে তা যখন ধরা পড়ে তখন নিয়ন্ত্রণ করার পক্ষে সুবিধে হয়। নাম ধ্যানে আবার একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। সেই সম্বেগ নিয়ে যা আমরা করতে চাই তা ভালো করে করতে পারি। শচীন দাস শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, দৃষ্টিশক্তি বাড়ে কিসে? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যান করলে চোখের দৃষ্টি বেড়ে যায়। নাম ধ্যান করে সবুজ দূর দিগন্তের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে দৃষ্টিশক্তি বাড়ে। নিয়মিতভাবে করতে হয়। যুগেন হালদারদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, ওষুধপত্র না খেয়ে নাম ধ্যান করলেই তো অসুখ সারে, তবে ঔষধ খাওয়া কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তেমন করে কে? করলেও হয়, তবে রোগ সারার ব্যাপারে ঔষধ ও খাদ্যেরও একটা প্রভাব আছে। যুগেন্দা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, একাকী থাকলেও উচ্চস্বরে নাম করা চলে না? শ্রী শ্রী ঠাকুর বললেন, মনে মনে নাম করলে স্নায়ুর উপর চাপ পড়ে, ফল বেশি হয়। শব্দ করে করলে ততখানি হয় না। জৈনিক দাদা নানা অশান্তির কথা বলছিলেন শ্রী শ্রী ঠাকুরকে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অনুরাগের সঙ্গে নাম করবি, এতে হবে সত্তার পরিচর্যা ও পরিপোষণ। সব অবস্থায় স্ফূর্তিতে থাকবি, এতে শান্তি হবে। শরৎদা বললেন, কাল নাম ধ্যান যতটা করার তা করতে পারিনি কাজের চাপে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অসুবিধার মধ্য দিয়ে ঠিক মতো করার অভ্যাস করে নিতে হবে। নরেন্দা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, নাম ধ্যানের সময় মনের চাঞ্চল্য দূর করা যায় কিভাবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যানের সময় মনে বিক্ষেপগুলি দেখে যাওয়া লাগে, কিন্তু সেগুলির সঙ্গে একীভূত হতে নাই। সেগুলিকে দেখতে হয় এবং নিয়ন্ত্রণ করতে হয়। অভ্যাস করলেই হয়। শুধু নাম ধ্যানের সময় নয়, সর্বদা প্রবৃত্তির ঊর্ধ্বে থাকতে হয়। প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে চিনতে হয় এবং ইষ্টময় থেকে প্রবৃত্তিগুলির সাতত্ব বিনিয়োগে অভ্যস্ত হতে হয়। অষ্টপ্রহর ইষ্টকে নিয়ে ব্যাপৃত থাকতে হয়। তখন নাম ধ্যান বা ভজনে বসলে মন সহজেই ইষ্টে লগ্ন ও মগ্ন হয়। ক্রমে মন নিস্তরঙ্গ ও সমাধিলীন হয়। কালিদাস দাস শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, ধ্যানের সময় কিভাবে বসা ভালো?
শ্রী শ্রী ঠাকুর বললেন, ধ্যান করার সময় সহজভাবে বসতে হয়, আড়ষ্ট শক্ত ভাবও থাকবে না, এলিয়েও পড়বে না। কালিদাসদা বললেন, বেশি সময় করতে পা ধরে আসে। শ্রী শ্রী ঠাকুর বললেন, পরে সেরে যায়, শুয়ে থেকে করা যায়। কালিদাসদা বললেন, নাম ধ্যান করলে কি সব আপনি ঠিক হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম ধ্যানের ভিতর দিয়ে গলতগুলি যেমন যেমন ধরা পড়ে সেগুলি তেমন তেমন ঠিক করা লাগে সক্রিয় চেষ্টায়। তোমরা শায়েস্তা হলে দুনিয়া শায়েস্তা হয়ে যাবে, সাময়িক শায়েস্তা হলে হবে না। চরিত্র তেমন করে তোলা চাই, কিভাবে চলবো, ব্যবহার করব, দাঁড়াবো, মক্স করা লাগে, মনে মনে ঠিক করে সেইভাবে চলা লাগে। ডেমসথিনিস তুতলা ছিল, সেই অভ্যাস ও মক্স করে করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাগী হলো। কত কি করবার আছে, করনি তো কিছু। যাকে বলে তপ, তাই করা লাগে, নিয়মিতভাবে করতে হয়, মূল জিনিসগুলি কিছুতেই বাদ দিতে নেই। যতীনদা প্রশ্ন করলেন, নাম ধ্যানের জন্য প্রত্যেকের আলাদা আসন থাকা ভালো? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, বিছানা পর্যন্ত চার্জ হয়ে থাকে। বর্ধমানের জৈনিক দাদা বললেন, আমার বয়স হয়েছে, শরীর ভালো না, তাই একাগ্র মনে করণীয় নাম ধ্যান করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, একাগ্র মনের কথা ছেড়ে দেন। একাগ্রতার কথা যত ভাবা যায়, একাগ্রতা তত অসম্ভব হয়ে ওঠে। বরং আগ্রহ উদ্দীপ্ত মন নিয়ে করবেন, তাতে আপনার অজ্ঞাতসারে আপনার মন একাগ্র হয়ে উঠবে। হরিসে মন রহরে লাগি। জৈনিক দাদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, 6 বছর নাম নিয়েছি, কিন্তু পেটের ধান্দায় এত ব্যস্ত থাকতে হয় যে ঠিক মতো নাম ধ্যান করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবনের জন্যই নাম ধ্যান লাগে, ও বাদ দিয়ে হয় না। আগে জীবন, তারপর তো খাওয়া। জীবনের কাজ বাদ দিয়ে খাওয়ার দিকে মন দিলে জীবন টেকে না। তাই আগে তাই করা লাগে যাতে জীবন ঠিক থাকে। আর মাথা ও মন ঠিক থাকলে অন্য বস্ত্র সংগ্রহ করতে বেশি বেগ পেতে হয় না। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সংগৃহীত হয়েছিল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নাম ধ্যান ও জপ গ্রন্থ হইতে। আপনারা শেয়ার